আমি নির্মল মাঝি, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সঙ্গীত নির্মল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই সঙ্গীত নির্মল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমি গুরুজনকে জানাই শতকোটি প্রণাম, বড়দেরকে জানাই শতকোটি প্রণাম, ছোটদেরকে জানাই সেনের প্রীতি ভালোবাসা। আমাদের যে ভাই বন্ধুরা তাদেরকে আদর্শ ভালোবাসা দিয়ে আমরা আজকে এমন একটা জায়গায় পৌঁছেছি, মানে এমন একটা সৌন্দর্য ভিডিও নিয়ে এসেছি বা ভিডিও নিয়ে আসতে চলেছি। তা আপনারা থাম্বনেল দেখে অত বুঝতে পারিছেন যে আমাদের, আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমাদের পুরুলিয়াতে এত সুন্দর একটা পুরুলিয়া, সেই পুরুলিয়াতে এত সুন্দর সুন্দর রূপ বা এত সুন্দর সুন্দর জিনিস আছে। তা আপনারা, আমি সেই সাক্ষাৎকার এসেছি। তো আপনারা আসুন, দাদাকে আমি সামনে নিচ্ছি। দাদাকে আপনারা সবাই চিনেন। দাদা আসুন, বসুন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? মোটামুটি ভালো আছি। চাষবাস ঠিকই হয়েছে, খারাপ বলবো না। কারণ হচ্ছে যেহেতু বৃষ্টিটা তো একটু পরে নামিয়েছে, তাতে ঠিকই হয়েছে। আমাদের পুরুলিয়ার মানুষের এই চাষবাসের উপরেই তো কিছুটা নির্ভর করে। একদম কিছুটা মানে 99% নির্ভর করে আমাদের চাষবাস নিয়ে। হ্যাঁ, আমরা রুকাসুকা মানুষ, তাই না? হ্যাঁ, তো যাই হোক, আপনি আপনার একটু পরিচয়টা বলুন, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুকুলাল রাজুয়ার। বাড়ি হচ্ছে উটমুড়া, গ্রাম উটমুড়া, পোস্ট উটমুড়া, জেলা পুরুলিয়া। বাহ, দারুণ। এই যে আমাদের একটা মানে পুরুলিয়ার যে সৌন্দর্য, পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ার পরিচয়, পুরুলিয়ার মানুষ, উনি আপনার সুন্দর একটা পরিচয় দিলেন। তো বলছি, আমি শুনেছিলাম, মানে হয়তো দেখি নাই, কারণ সেই সময় আপনার বয়স আর আমার বয়সে তো অনেক ডিফারেন্স। তা আমি শুনেছিলাম আপনি নাকি একটা সঙ্গীত জগতে ছিলেন, মানে সেই ছোটোবেলায় বা সেই তো আপনার আমাদের মতন বয়সে আপনি সঙ্গীত জগতে ছিলেন। শুনেছিলাম নাকি আপনি গান ফান লিখতেন বা গান ফান আপনি করতেনও মনে হয়, তো খুব একটা জানি না। যাই হোক, আমি আমার একটুকু গান দিই, যেহেতু আমরা ওনার দান বা ওনার নিয়েই সব কিছু। তা আমি একটা আপনাদের কাছে ছোট গান নিয়ে শুরু করি, তারপরে দাদার কাছে আমি ওনার কণ্ঠে কিছু গান, হয়তো কিছু কথা, কিছু গান, তবেই তো চলবে ঝুমরের টান। যার জন্য আমি একটুকু বলবো একটা ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে গান, মানে যেটা নিয়ে আমি উদ্বোধন করি আমার ছৌ জগতে। যখন আমি গান করি তখন আমি এই গানটা দিয়ে শুরু করি, তবে আমি ছৌকে শুরু করি। তার জন্য বলছি, শ্রীকৃষ্ণ গোবিন্দ ইহরে মুরারি, এ নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, এ নাথ নারায়ণ বাসুদেবা। এই ভগবানের নাম নিয়ে আমি আজকের প্রথম ভিডিও যে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। তো দাদা বলুন, আপনি শিল্পী জগতে কীভাবে এসেছিলেন, বা আপনার শিল্পীকে নিয়ে কী এত সুন্দর, বা মানে শুনুন, শিল্পী জগৎটা চিরসত্য, মানে শিল্পী জগৎটা একটা বাস্তব চিরসত্য। তো শিল্পী জগৎটা যখন আমি মোটামুটি 16 থেকে 17-18 বছর বয়সে আমি এই শিল্পী জগৎটাকে, মানে অনেক আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টটায় ইয়ার আগেও অনেক শিল্পী এসেছিলেন, তখন এত কিছু ছিল না। যেমন আমরা নাম শুনেছিলাম তোমার উদয় কর্মকার, বাহ, ছিল শিল্পী, এইসব গান ঝুমর রচিত করত। আমি মুরশ্বর বাবাজি, তিনিও ওই গান ঝুমর গান রচিত করত। বাহ, টিমা ঠাকুর, ভিজো টিমা ওর নাম, উনিও ওই ঝুমর রচিত করত। বাহ, একদম এই ঝুমরটা যখন ভরপুর হলো তখন কীর্তিবাস কর্মকার আসছিলেন এই ঝুমর ইয়াতে। তিনি বহু ঝুমর গান রচিত করেছেন, গাইওছেন। উনি নিজের কণ্ঠে গাইতেন, আবার লিখতেন। হ্যাঁ, নিজের কণ্ঠে গাইতেন, লিখতো আর নিজের কণ্ঠে গাইতো। বাহ, আমরা প্রতি জায়গায় অনুষ্ঠানে অনেক তখন নৃত্য হইতো। নৃত্য মানে কি, আমরা এইটাই বুঝতে মানুষকে বুঝাতে চাই। নৃত্য, তো আরো অন্য কিছু নাম দিতে পারত একদম।
নিত্য নামটা কেন দেওয়া হলো হুম। বলুন তো? বলুন আমি নিত্য নামটা দেওয়া হলো যে নিত্য আর কৃষ্ণ হুম। মানে নিতাই আর গৌরাঙ্গ। হুম। দেখুন এইখানে বোঝা যাচ্ছে নিতাই গৌরাঙ্গ। হুম। মানে তাইলে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন ছোট, হুম। আর নিত্যানন্দ হলেন বড়। হুম। নিত্যানন্দ তো বড়, হুম। তো দুটা একই, হুম। নিতাইও যা গৌরাঙ্গও তা। হুম। তো গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন একটা কথাই, যে যে কোনো জিনিসে মানে দাদার সম্মানটা আগে দিতে হয়। অবশ্যই অবশ্যই, এখন সেটাই আমরা আমরা দাদারকে সম্মান করি এখন দারুণ কথা। তো দাদার সম্মান দেখবেন, হুম। আমি বলছি নাই, হুম। আমি হয়তো যতটুকু জানি আপনাদের কাছে বলছি, হুম। যে কোনোখানে হুম। অনুষ্ঠান, কোনোখানে যাত্রা, যা কিছু হয় আগে গত দেয়। হ্যাঁ, একদম আমি যখন শোনাতে করি আগে গদ। তাহলে গতটার নিয়ম কি হলো? হুম। প্রভু বলছে আগে দাদাকে ডাক। হুম। আনন্দ যদি তোমার মনে না আসে, হুম। তাইলে কোনো দিনের জন্য ভগবান বা কিছুই আপনার কাজ হবে না। হুম। এই জন্য সর্বপ্রথম মনটাকে আনন্দ দিতে হয়। হুম। এই জন্য তার নাম, তাকে ওই নিত্যানন্দকে ডাকা হয়। হুম। তো এই নিত্যটা হচ্ছে নিত্যানন্দ। একদম, যিনি আমি এখন যে তুলে ধরলাম গান, হ্যাঁ, প্রথমে যে তুলে ধরলাম ওইটা ওনার নাম যে। উনি হচ্ছে নিত্যানন্দ, মানে নিত্যানন্দকে এই নিত্য মানে নিত্যানন্দ, তাইলে আমার ঠাকুর সন্তুষ্ট হয়। হুম। আর নিত্যানন্দ মানে নিত্যানন্দ যে করে, হ্যাঁ। আমরা এখন বলছি যে যারা করেছেন, যারা এই আমার পুরুলিয়ায় এই যে আমাদের এই ঝুমুর গান বা আরো কিছু যেগুলো ধরে রেখেছেন, আমাদের সংস্কৃতি তাদেরকে যেটা- আমি অসংখ্য ধন্যবাদ করছি। কারণ আমার জীবনও আসেছিল একদিন, হুম। কিন্তু আমি পারলাম নাই ধরে রাখতে। হুম। হুম। তার কারণ পারলাম নাই কেন, আমি সর্বপ্রথম যখন ওই তাদের, আমি ওই দিকটা আমার কিছুটা বলছি, তারপরে আবার এইটা বলবো হুম। যে এটা সত্যিকারে যেটা আনন্দে থাকলে আমাদের সব কিছু আনন্দ হয়, তাকেও ডাকা হয়। তো আমি ওই রকম নাচ গান কোনো ট্রেনে যাইতাম, এই করতে দেখতে দেখতে একটা মনের মধ্যে হুম। আনন্দ জাগিল। যাইতে যাইতে এই জিনিসটা এমন বটে, যখন আপনি কিছু করবেন হুম। তখন তার মধ্যে একটা আগ্রহ চলে আসে, মানে আগ্রহ- নেশা। নেশা নেশা নেশা। আমি একদম। বললাম, ভাই শালা এটা তো এত সুন্দর জিনিস। ওই যেটা কেউ গাইতো তখন বলতে বলতে বলি, দেখি না আমি পারি না। হুম। সর্বপ্রথম আমি তখন দু একটা গান বলি লিখবো। মানে আপনি গান লিখতেন? লিখছি, বাহ, গান দারুণ, লিখেছি। গান আমি আজ থেকে আমার ঠিকই আসে না, আমার সব কাগজপত্র ইয়া হয়ে গেল। ওটার অনেক ঘটনা। যখন আমি গান লিখতে 1 থেকে 2 বছর লিখেছি, বাহ। তারপরে আমার বাবা মারা যায়। হুম। তো দেখুন, বাবা যখন যার মারা যাবে তখন আর মনের মধ্যে ওই আগ্রহটা সে থাকবে বড় না। বড় একটা সংসারিক চাপ পড়ে যায়, বিশাল চাপ। একটা সংসারিক চাপ পড়ে যায়। তো আমি সর্বপ্রথম ওই টুসু গান যাকে বলে পুরুলিয়ার, হুম। পুরুলিয়ার টুসু গান ইয়ার আগে আরও অনেক জোরালো ছিল, হুম। হুম। এখনও আছে। হুম। যাই হোক, এখন অনেক দাদারা এই গান এইটাকে ধরে রেখেছে আমাদের। এইটা আমি তারাকে বললাম, তো তারাকে অসংখ্য ধন্যবাদ যে এই জিনিসটাকে আমাদের ধরে রেখেছেন। হুম। হ্যাঁ। তো আমি কি নিজের গান, আমি আপনারা তো সত্য এমনি মুখে বললে বিশ্বাস করবেন না, তো না, কি এক আধটা গান আপনাদের, আমার তো সে গলা নাই না, সত্যিকারে। তবে আমার সব তো- জিনিস তো মা সরস্বতী সবাই সব জিনিসটা নাও দিতে পারে। হ্যাঁ, না আগে ছিল, সেই সময় তো নিজে গাইয়েছি, করেছি। এখন তো আর আমার আজ থেকে 40 বছর আগে এই জিনিস- ঘটনাটা আজ থেকে 40 কমের মধ্যে আমি বলছি, হুম। আজ থেকে 40 বছর আগে আমি এই জিনিসটাই মানে যুক্ত ছিলাম। যুক্ত ছিলাম। হুম। 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 তো আমি একটা বলছি আপনার কাছে। একটা বলুন। আমার একদিন শরীর গোলমা, মানে একটু শরীর অসুস্থ হয়েছিল। হুম। তো আমি মনে মনে সেই সময়টা কিন্তু আমি গান রচিত করতেছি না। নিজের মানে নিজে হ্যাঁ, লিখেছেন? নিজে গান নিজে ছাপিয়েছি, বই বিক্রি করেছি। হুম। বাহ। মনোরঞ্জন তখন ঝুমুর গান লিখত কাগজ জুড়ি, হ্যাঁ। উনি আমাকে বলেছিলেন, ভাই তুমি করো। হুম। তো সেদিন একটা আমি বলি, মনটার মধ্যে একটা এই জাগলো, তো গানটা আমার হবে, যাই হোক যেমন হয় আপনার শুনতার, এইটা শুনতে বুঝতে পারবেন তো যে গানটা গানটাই ঠিক আছে না আছে না ঠিক ভুল নাই। আছে। হ্যাঁ, ঠিক। তো দেখুন শরীর, তো আমি মনে মনে বলছি যে যখন মানুষের অসুস্থ থাকে তখন ওই ভগবানেরই টান থাকে, দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন প্রত্যেকটা মানুষেরই ওনারই দান। দান। তো মনে করতে করতে একটা আমার গান
মনে আইলো সরস্বতী মায়ের যাই হোক স্মরণে একটা গান আইলো ও ও ভাই ভবে আলম কিবা কাজে বাহ আর ভুলে রইল মিছা কাজে ও ভাই ভবে আলম কিবা কাজে আরে আমি ভুলে রইলাম মিছা কাজে ওরে ও বাবা। কাজে ভুলিয়া আমার গেল যে ভাই বেলা বাহ। ওই ও কাজে ভুলিয়া আমার গেল যে ভাই বেলা সেদিন কি জবাব দিবি সে থাই রে মুখে হরি হরি বলো ভাই রে আমার ইয় কাজে ভুলিয়া গেল যে ভাই বেলা ইয় কাজে ভুলিয়া গেল যে ভাই বেলা সেদিন কি জবাব দিবি সে থাই রে মুখে হরি হরি বলো ভাই রে মুখে হরি হরি বলো ভাই রে এই যে গানটা আপনি বলছেন না, হুম আমার গাটা কাঁটা। আপনি গানটা বলছেন, আমার গাটা কাঁটা। আমি কেন বলুন, এই যে একটা সুন্দর জিনিসকে আপনি তুলে ধরে গানটা বলছেন, বাস্তবটাকে তুলে ধরে কি করবো জেনে শুনুন। মরতে গেলেও হরি, হ্যাঁ আবার বাঁচে থাকলেও হরি, আসার দিনও হরি, যাওয়ার দিন। এই যে হরিকে নিয়ে আপনি একটা গান রচিত করেছেন, মানে গানটা আপনি শুনতে শুনতে মন্তরটা আমার হরিকে উঠছে। যাই হোক, আমি এই নাচিয়ে উঠতে পারছি না, এটা আমার হচ্ছে দুর্ভাগ্য। হ্যাঁ, তো গানটা আমার তারপরে বলুন। হ্যাঁ, তো কাল গেল মোর ধুলাতে খেলিয়া বাবা বাহ, দেখো বাল্যকাল গেল আমার ধুলাতে খেলিয়া আরে যৌবন কাল গেল রঙেতে মাতিয়া এবারে বৃদ্ধ কালে আলো পুড়ে রে আচ্ছা 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 আচ্ছা। ওরে বাল্যকালে গেল মোর ধুলাতে খেলিয়া আরে যৌবন কালে গেল আমার রঙেতে মাতিয়া এবারে বৃদ্ধ কালে আলো পুড়ে রে বাহ বাহ বাহ, ওই এবারে বৃদ্ধ কালে আলো পুড়ে রে ওহ সে কালের বেলা ও ভাই সে কালের বেলা যাই না হরি বল বলা ও সে কালের বেলা যাই না হরি বলা সেদিন গণিতে গণিতে যাই রে সেদিন গণিতে গণিতে যাই রে মুখে হরি হরি বলো ভাই রে মুখে হরি হরি বলো ভাই রে। সে কালের চাই না হরি বলা সে কালের বেলা চাই না হরি বলা সেদিন গণিতে গণিতে যাই রে মুখে হরি হরি বলো ভাই রে মুখে হরি হরি বলো ভাই রে দাদা কেমন লাগলো? এই দর্শকদেরকে আমি বলছি কেমন লাগলো, এই যে সুন্দর একটা পারফরমেন্স, সুন্দর সুর, বা মানে তারা হয়তো এত গোলার ডিফারেন্স আজ থেকে 40 বছর আগে বলছে, আমি গান ঝুমুরটাকেও তো রেওয়াজ করি নাই। তো যাই হোক, গানের যে এক্সপিরিয়েন্সটা, গানের যে একটা সৌন্দর্য জিনিস, গানটা কি বলতে চাইছে, গলা না থাকতেও সবার কণ্ঠে কি গলা আসে নাই? তাহলে যদি সবার কণ্ঠে কেই গলা আসতো তো বড় বড় শিল্পী হতো। তো শিল্পীর কোনো বড় ছোট কোনো মাপ নাই, শিল্পী মানে শিল্পী, শিল্পীর কোনো বিকল্প নাই। তো দাদার কণ্ঠে এত সুন্দর একটা গান, এই যে সুন্দর একটা মানে ভগবান নিয়ে রচিত করা বা মানুষকে দিয়ে বাস্তবটাকে তুলে ধরে বলা, তা আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আমি বলেছি যে ছোট বড় থেকে শুরু করে শিল্পীর তো যত সব আমাদের পুরুলিয়ার সাংস্কৃতিক যা সব জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো দাদা তারপরে বলুন,
বাকি এইসব যে গান, এই যে গানটা করেছেন, হুম। মানে কি মনোভাব নিয়ে করেছেন? ওই তো বললাম যে আমি গানটা, আমার শরীর অসুস্থ একটু হয়েছিল, মানে তখন ওই শরীর অসুস্থকে হয়েছিল, তখন তখন আপনি ওইটা- বললেন যে ভগবানকে একটা গান আমি রচিত করি। সে রচিত- সময় আমি গান মানে এই জগৎটা ছিলেন। ছিলেন, সেই জন্য এরপর মানে এখন তো সেই পুরুলিয়া মানে একটু রিঝে রঙের পুরুলিয়া, না সত্যি শাল পলাশের পুরুলিয়া আমি তো বললাম যে পুরুলিয়া আগের থেকেই আছে, আগেও এখন আছে। নাই, আগেও ছিল, হ্যাঁ। এখনো যারা তুলে ধরে রাখেছেন এই পুরুলিয়ার এই আমাদের ঝুমুর সঙ্গীত বা এই আনন্দের জিনিসটা, সংস্কৃতিটাকে এটা আমি তুলে ধরে ধন্য, আমি আপনাদেরকে বলছি হুম। যে এইটাকে ধরে রাখুন। আমরা পারি নাই বা আমরা আগে তো বলছি ঠিক আছে, বেশি দমে কথা বললো তো দর্শক তো একটু উপর, তাহলে আমি বলছি আপনি আরেকটা কোনো মানে একটু রং টাইপের, মানে যেমন ইয়ংদের একটু ফুর্তি জাগে, এটা তো সেই একটু বৃদ্ধ কালের ব্যাপারটা। তাহলে- ও ভাই আসব বলে কালা গেল চলে, তবে কেন না ফিরিল সে, আহা, বিন্দে বলে দে গো দে বলে, আহা, বিন্দে বলে দে গো দে বলে, আসব বলে কালা গেল চলে, তবে কেন না ফিরিল সে। আহা, ও ভাই লোকে বলে ভুলো ভুলো, আর আরে আমি কি ভুলিব বলো, সে ধন আমার জীবনের জীবন, লোকে বলে ভুলো ভুলো, আরে আমি কি ভুলিব বলো, সে ধন আমার জীবনের জীবন। বারে বাহ, ওরে আমার মনের গোপন কথা, আচ্ছা 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 আচ্ছা, দেখো আমার মনের গোপন কথা, খুলে বলবো কার কাছে, খুলে বলবো কার কাছে, আসবো বলি কালা, আসবো বলি কালা গেল চলে, তবে কেন না ফিরিল সে। তো যাই হোক, আর আমরা ভিডিওটা বেশি লম্বা করছি না দাদা, উনি তো একটু ব্যস্ততাও আছে, আমিও আছি ব্যস্ততা, আজকে তো কাজের দিন, তো ব্যস্ততা আছি। তো আমি তার একটা মানে এই যে মানুষের প্রেম ভালোবাসাটা, মানুষের প্রেম ভালোবাসাটা একটু আমি মানে শাস্ত্রের গান বলে এক কলি বলবো, ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজেও কোনো করিবেন ক্ষমা। তো যদি আমাদের গান ভালো লাগে থাকে, তো দাদার যদি ইউটিউবটাকে মানে এই যে আমরা সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য, বড় করার জন্য মানে একটু সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আর দীর্ঘায় মানে ভিডিও টাইনে দেখবেন নাই, ভিডিওটা পুরাটা দেখবেন, তবেই আপনারা মজা পাবেন, আর লাইক করতে ভুলবেন নাই। নমস্কার, নমস্কার।